বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সাবজেক্ট কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন, চতুর্থ পর্ব, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আজকে আমাদের তৃতীয় অধ্যায়। আমার নাম আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা 1208। শর্ট ডেসক্রিপশন, বিষয়বস্তু সংক্ষেপে। আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ সোলার হিট। সোলার হিট লোড সম্পর্কে ধারণা। এই গেল জিও। আর এসও মানে স্পেসিফিক অবজেক্টিভস আছে মোট চারটা। 3.1 স্টেট দ্য মিনিং অফ সোলার হিট, মানে সোলার হিট বলতে কি বোঝায়। 3.2 ডিসক্রাইব দ্য হিট গেইন ফ্রম সোলার রেডিয়েশন, সোলার রেডিয়েশনের মাধ্যমে কীভাবে তাপ বৃদ্ধি পায় তার বর্ণনা। 3.3 ডিসক্রাইব দ্য ডাইরেক্ট অ্যান্ড ডিফিউজ রেডিয়েশন, সরাসরি এবং পরিব্যাপ্ত বিকিরণের মাধ্যমে সম্পর্কে জানব। এক্সপ্লেইন দ্য মেথড অফ ক্যালকুলেশন সোলার হিট লোড, সোলার হিট লোড এর সম্পর্কে আমরা ক্যালকুলেশন শিখব। অধ্যায় 3, সোলার হিট ক্যালকুলেশন সম্পর্কে ধারণা। স্টেট দ্য মিনিং অফ সোলার হিট, সোলার হিট লোড সম্পর্কে ধারণা। সোলার হিট লোড হচ্ছে সূর্য কর্তৃক পৃথিবীতে যে তাপ সঞ্চিত হয় তাই মূলত সোলার হিট। সাধারণত এ ধরনের তাপ সূর্য হতে কোনোরূপ মাধ্যম ছাড়া পৃথিবীতে স্থানান্তরিত বা আবর্তিত হয়। ভূপৃষ্ঠে জীবনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সূর্যই একমাত্র শক্তির উৎস। সূর্য একটি ব্ল্যাক বডি হিসাবে শক্তি বিকিরণ করে এবং তল বা সারফেসের তাপমাত্রা পায় 6000 ডিগ্রি কেলভিন। সোলার হিট পৃথিবীতে বিভিন্ন স্থানে আপতিত হয় বিভিন্নভাবে। তার চিত্র কিছুটা আমরা দেখতে পাচ্ছি। সোলার হিট এর একটু ধারণা আমরা নেই। ডেফিনেশন অফ সোলার হিটিং। হোয়াট ইজ সোলার হিটিং? সোলার হিট কি? সোলার হিটিং refer to the renewable energy system that collect energy from the sun in the form of heat rather than using the sun energy to produce electricity, as is the case with solar photovoltaics. Solar heating system can be used to provide space heating and water heating, to be used in residential, commercial or industrial facilities. ফটোভোল্টেক্সের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস করে সোলার হিট। এটা আবার দুই ধরনের ব্যবহার হয়। একটা হচ্ছে স্পেস হিট করার জন্য বা কোনো স্থান গরম করার জন্য, আর একটা হচ্ছে পানি গরম করার জন্য। এগুলো ব্যবহৃত হয় রেসিডেন্সিয়াল বা আবাসিক এলাকায়, কমার্শিয়ালে এবং ইন্ডাস্ট্রিয়ালে বিভিন্ন পারপাজে। ইন দ্য কেস অফ সোলার হিটিং, সোলার ওয়াটার হিটিং সিস্টেম, হিটেড ওয়াটার ইজ ইউজড ইন শাওয়ার। আমাদের সোলার হিট
এটা আমাদের হচ্ছে ওয়াটার হিটিং সিস্টেমে এটা ব্যবহার করে শাওয়ারে, কিচেনে, বাথরুম ফিচার, সুইমিং পুল, ওয়াশিং মেশিন, জাকুজিস and other application that required warm water. এই সকল ক্ষেত্রে সাধারণত গরম পানি ব্যবহার করা হয়। সোলার স্পেস হিটিং টেকনিক সার্কুলেট দ্য heated liquid in a radiant heat system through piping in the wall or floor to allow the heat to naturally warm indoor space. এছাড়াও বিল্ডিংয়ের ওয়াল এবং ফ্লোর এর যে সূর্যের রশ্মি পতিত হয় সেখান থেকে কিছু হিট গেইন করে। এরপর আরও আছে দিস আর টু সোলার থার্মাল টেকনিক্স দ্যাট আর কমনলি ইউজড। এক নম্বর হচ্ছে প্যাসিভ সোলার হিটিং, একটা হচ্ছে অ্যাক্টিভ সোলার হিটিং। দুই ধরনের সোলার হিট আমরা পাই, একটা প্যাসিভ, একটা হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভটা কি? দিস টেকনিক রিলিজ অন দ্য ন্যাচারাল টেন্ডেন্সি ফর ওয়াটার টু সার্কুলেট freely as some of it warm in the sun, while some cools. There are no mechanical parts used in passive solar heating system. No mechanical parts কোনো ধরনের যান্ত্রিক যন্ত্রাংশ প্রয়োগ না করে সরাসরি সূর্য রশ্মি কর্তৃক যে হিট আমরা নিই সেটাকে বলা হয় প্যাসিভ সোলার হিটিং সিস্টেম। আর অ্যাক্টিভ সোলার হিটিং হচ্ছে ইন দিস সিস্টেম পাম্পস অ্যান্ড আদার মেকানিক্যাল পাম্প এবং অন্যান্য যন্ত্রাংশ ইউজ করে যে হিট করা হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ সোলার হিটিং সিস্টেম। এবার SO 3.2 ডিসক্রাইব দ্য হিট গেইন ফ্রম সোলার রেডিয়েশন। সৌরতাপ বিকিরণ প্রক্রিয়ায় সঞ্চালিত তাপ অর্জন। এই জিনিসটা কি দেখি, সূর্য হতে সরাসরি বা কোনোরূপ মাধ্যম ছাড়া যখন এক অবস্থান হতে অন্য অবস্থানে প্রেরিত হয় তাকেই সৌরতাপ বলে। সৌরতাপ বিকিরণ প্রক্রিয়ায় অর্জিত তাপ বিল্ডিংয়ের ক্ষেত্রে মোট কুলিং লোডের একটি একক বড় ধরনের উপাদান গঠন করে। সূর্য পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যের উপরিভাগে তাপমাত্রা প্রায় 57,000 ডিগ্রি সেলসিয়াস এবং বিকিরণজনিত তাপের পরিমাণ 7.38 ইন্টু 10⁻⁷ ওয়াট পার মিটার স্কোয়ার। বাংলাদেশের তাপের তীব্রতা বছরে প্রতিদিন গড়ে 5,000 থেকে 6,000 কিলো ক্যালোরি পার মিটার স্কোয়ার ডে। এই গেল হচ্ছে আমাদের সোলার হিট সম্পর্কে কিছু হিট গেইন ফ্রম সোলার রেডিয়েশন। সূর্য থেকে আমরা রুমের মধ্যে তাপ কীভাবে ট্রান্সমিট হয়, সোলার হিট গেইন তা দেখি। SHGC কন্ডাকটিভ হিট ইউ ভ্যালু সরাসরি প্রবেশ হয়, এটা হচ্ছে বক্র আকারে রিফ্লেক্টেড। এখান থেকে কিছু হবে, গ্লাসে বাধা খেয়ে কিছু রিফ্লেক্টেড হয় আর সরাসরি। এখানে আমরা একটু দেখি যে এই কন্ডাক্ট হিট ইকুয়াল টু ইউ ডেল্টা টি ইন্টু এরিয়া। আর সোলার হিট গেইন সোলার হিট ইন্টু এরিয়া ইন্টু SHGC। এখানে একটা মান ওরা বের করেছে যেটা আমরা কিছু দেখি। এরপরে হিট গেইন ফ্রম সোলার রেডিয়েশন, একটা উইন্ডো থেকে কীভাবে গেইন করে, সরাসরি কিছু ভিতরে প্রবেশ করবে আর কিছু রিফ্লেক্টেড হয়ে বাইরে আসবে।
এই আমাদের উইন্ডোজের একটা মান দেওয়া আছে। এই হিট গেইন ফ্রম সোলার রেডিয়েশন হিট গেইন আমাদের সিলিং থেকে আসে হচ্ছে 25 থেকে 30%, ওয়াল থেকে 15 থেকে 25%, উইন্ডোজ 25% থেকে 35%, এলে গেইন। এয়ার লিকেজ হচ্ছে 5 থেকে 15%, ফ্লোর থেকে আসে 10 থেকে 20%, এটা হচ্ছে হিট গেইন সময় এটা। আর যেটা হিট বর্জন হবে সেটা হচ্ছে এটা আমরা দেখব। এটা উইন্টার সিজন, এটা সামার সিজন। ডিসক্রাইব দ্য ডাইরেক্ট অ্যান্ড ডিফিউজ রেডিয়েশন জিও মানে SO 3.3 তলের উপর প্রত্যক্ষ সৌরতা বিকিরণের প্রখরতা, মানে সরাসরি এবং পরিব্যাপ্ত সূর্যরশ্মির সাথে লম্বভাবে অবস্থিত কোনো তলের উপর প্রত্যক্ষ ডাইরেক্ট সৌরতাপ বা সোলার হিট বিকিরণের প্রখরতা রেডিয়েশন 1 ওয়াট পার মিটার স্কোয়ার হয়, তাহলে সৌরতাপ বিকিরণের এই প্রখরতা যে কোনো দিকের উপাংশের মান নির্ণয় করা যায়। এক্ষেত্রে 3টি কেস বিবেচনা করা হয়, যেমন কেস নাম্বার 1, অনুভূমিক তলের উপর আপাতত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের লম্ব উপাংশ। কেস 2, খাড়া তলের উপর আপাতত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণ লম্ব উপাংশ। কেস 3, হেলানো তলের উপর আপাতত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের লম্ব উপাংশ। এইগুলো হচ্ছে আমাদের ডিসক্রাইব ডাইরেক্ট ডিফিউজ রেডিয়েশনের সম্পর্কে কিছু তথ্য। 3টে তথ্য এখানে আছে, কেস নিয়ে আলোচিত হয়েছে। এখন ডাইরেক্ট এবং ডিফিউজ রেডিয়েশন জিনিসটা কি? ডাইরেক্ট রেডিয়েশন, solar radiation that reaches to the surface of Earth without being diffused is called direct beam radiation. Direct beam radiation at a diffuse radiation হচ্ছে as sunlight passes though the atmosphere, some of it is absorbed, scattered and reflected by air molecules, water vapor, cloud, dust and plants from power plant, forest fire and volcanoes. This is called diffuse radiation. Direct radiation মানে সরাসরি বা ডাইরেক্ট, ডিফিউজ মানে পরিব্যাপ্ত বা প্রত্যক্ষ। এই দুটি মিলে আবার গ্লোবাল সোলার রেডিয়েশন। The sun of diffuse and direct solar radiation is called global radiation. মানে গ্লোবালটা হচ্ছে এই ডাইরেক্ট এবং ডিফিউজের হচ্ছে একত্রে যেটা হয় সেটা হচ্ছে গ্লোবাল। আমরা ডাইরেক্ট রেডিয়েশন কী জিনিস এটা একটু দেখি। ডাইরেক্ট বা সরাসরি বা প্রত্যক্ষ, যখন সৌর তাপ বিকিরণের একটি অংশ বায়ুমণ্ডলের মাধ্যমে সরাসরি সূর্যরশ্মি প্রত্যক্ষভাবে ভূপৃষ্ঠ পৌঁছায়, তখন তাকে সরাসরি সূর্যরশ্মি বা প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণ বলে। এখানে যে লাইন আছে ইংলিশ উপরে, এই লাইনটারই বাংলা হচ্ছে নিচের এইটুক। আর এই ডিফিউজ রেডিয়েশন হচ্ছে পরিব্যাপ্ত বা সৌরতাপ বিকিরণ হচ্ছে সৌরতাপ বিকিরণের সিংহভাগই ছড়ানো ছিটানো অবস্থায় প্রতিফলিত হয় মহাশূন্য বা স্পেসে, ফিরে যায় এবং বায়ুমণ্ডল কর্তৃক শোষিত হয়। এই বিকিরণের একটি অংশ পুনরায় বিকিরণ প্রক্রিয়ায় সকল দিক থেকে সুষমভাবে ভূপৃষ্ঠে পৌঁছায়, তাকেই পরিব্যাপ্ত বিকিরণ বলে। নেক্সট আমরা চিত্রের মাধ্যমে কিছুটা আমরা দেখব। তাহলে সোলার রেডিয়েশন তিন ধরনের সাধারণত: ডাইরেক্ট রেডিয়েশন, ডিফিউজ এবং ডাইরেক্ট। ডিসক্রাইব দ্য ডাইরেক্ট ডিফিউজ চিত্র আকারে আমরা দেখি। সান থেকে বিকিরণ হচ্ছে বিভিন্নভাবে। ডাইরেক্ট হচ্ছে কোনো পার্সনের সরাসরি যে রশ্মিটা আসে সেকে বলা হয় ডাইরেক্ট।
আর ডিফিউজ হচ্ছে বিভিন্ন ধুলা বালি কণা ময়চার মেঘে রশ্মিটা বাধাপ্রাপ্ত হয়ে এখান থেকে যেটা আসে একে বলা হয় ডিফিউজ। ডাইরেক্ট হচ্ছে সরাসরি, ডিফিউজ হচ্ছে অন্য ভায়া হয়ে বিভিন্ন প্লান্ট আছে, হতে পারে ময়চার, গ্লাস পার্টিকেল ইত্যাদি। ডিসক্রাইব দ্য ডাইরেক্ট ডিফিউজ। এখানে আর দেখি যে ডাইরেক্ট রেডিয়েশন হচ্ছে যখন সূর্য থেকে সরাসরি আপতিত হবে, আর ডিফিউজ হচ্ছে এইটা ডিফিউজ যে মেঘে বা বাধাপ্রাপ্ত হয়ে সেখান থেকে যেটা আসে। আর রিফ্লেক্টেড রেডিয়েশন হচ্ছে এখানে বাধাকে আবার যেটা মানে পাই সেটা হচ্ছে রিফ্লেক্টেড। এগুলো আমাদের ডাইরেক্ট রেডিয়েশন ও ডিফিউজ রেডিয়েশন। এখানে একটা ভিডিও আছে, দেখতে পারলে ভালো হতো, পরে তোমরা দেখে নিবে। ডাইরেক্ট রেডিয়েশন, ডিফিউজ রেডিয়েশন আমরা একটু ছবি আকারে একই রকম দেখি। এখানে ইনডাইরেক্ট উইন্টার সিজনে পৃথিবীতে আসবে, আর ডাইরেক্ট আসবে শুধু সামার সিজনে। সান থেকে সামার সিজনে পৃথিবীতে আসবে ডাইরেক্ট, আর উইন্টার সিজনে আসে হচ্ছে ইনডাইরেক্ট। এই দুটি একটু মনে রাখলে হবে। এখন ডাইরেক্ট রেডিয়েশন এখানে আমাদের এখান থেকে আমাদের যেটা আসবে এগুলো হচ্ছে ডিফিউজ। এই যে সূর্যে বাধাপ্রাপ্ত হয়ে বিভিন্ন ক্লাউড থাকে বিভিন্ন পরিবেশের মধ্যে, এই হচ্ছে ডিফিউজ রেডিয়েশন। হচ্ছে এটা যে বিম যেটা ধরেছি আমরা, এই পৃথিবী একত্র হল সূর্যরশ্মি যখন সার্কামসোলার ডিফিউজ, এই সরাসরি আমার নর্থ পোল, সাউথ পোল, ইস্ট ওয়েস্ট, হরিজন ডিফিউজ, গ্রাউন্ড ডিফিউজ, স্কাই ডিফিউজ, স্কাই ড্রোম। এইভাবে আমাদের একটু দেখি। তারপর সে ডিফিউজ রেডিয়েশন অনেকগুলো আমাদের আছে। ডিফিউজটা একটু মনে রাখতে হবে যে এইটা হচ্ছে ডাইরেক্ট, মানে বিম রেডিয়েশন ডাইরেক্ট। আর ডিফিউজ কোনটা হচ্ছে যে মেঘে বাধাপ্রাপ্ত হয়ে এইটা আছে রিফ্লেক্টেড। ডিফিউজ হচ্ছে এইগুলো ডিফিউজ, মানে সরাসরি না হয়ে যখন অন্য মাধ্যমে হয় তখন হচ্ছে ডিফিউজ। ডিফিউজটা অনেক হতে পারে, এটি বেশি হয়, ডাইরেক্ট খুব কম আসে, ডিফিউজটা বেশি আসে। পৃথিবীতে আমরা এইভাবেই রশ্মিগুলো আসে। এরপরে আসে হচ্ছে আমাদের সোলার হিট লোড পদ্ধতির সমূহ কী লোড থাকে। এক্সপ্লেন দ্য মেথড অফ ক্যালকুলেশন সোলার হিট লোড। লোডের মধ্যে আমাদের যেগুলো মেথডগুলো আছে, এক নম্বর হচ্ছে অল্টিটিউডের মান নির্ণয় সূত্র, সাইন এ ইকুয়াল টু সাইন ডি ইন্টু সাইন এল প্লাস কস ডি ইন্টু কস এল ইন্টু কস এইচ। এই একটা সূত্র দিয়ে আমরা বের করব। 2 নম্বর হচ্ছে সূর্যের অ্যাজিমাত বা দিগ্যাংশ নির্ণয় সূত্র হচ্ছে ট্যান জেড সমান সমান সাইন এইচ ডিভাইডেড সাইন এল ইন্টু কস এইচ মাইনাস কস এল ইন্টু ট্যান ডি। 3 নম্বর হচ্ছে অনুভূমিক তলের উপর অর্পিত প্রত্যক্ষ বা ডাইরেক্ট সৌরতাপ বিকিরণের লম্ব অংশ হচ্ছে আইএইচ ইকুয়াল টু আই সাইন এ। 4 নম্বর খাড়া তলের উপর আপতিত সৌরতাপ বিকিরণের সূত্র হচ্ছে আই ভি ইকুয়াল টু আই কস এ ইন্টু কস এন। হেলানো তলের উপর আই ডেল্টা ইকুয়াল টু আই সাইন এ কস এইচ প্লাস মাইনাস আই কস এ কস এন সাইন এইচ। 6 নম্বর ছায়ার জ্যামিতিক ক্ষেত্রে এ এক্স ইকুয়াল টু আর ট্যান বি ওয়াই ইকুয়াল টু এম ট্যান এ ইকুয়াল টু আর সেক এন ট্যান এন। 7 নম্বর কোনো তলের উপর লম্বভাবে আপতিত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের মান হচ্ছে আই ইকুয়াল টু আই কস আই। এগুলো সোলার হিট লোডের পদ্ধতি সমূহ। এখানে একটা ইকুয়েশন আমরা এভাবে বের করতে পারি। দ্য ফর্মুলা অফ সোলার হিট গেইন, দ্য জেনারেল ইকুয়েশন ফর দ্য সোলার রেডিয়েশন হিট ব্যালেন্স অফ এ ক্লোথেড ম্যান ক্যান বি এক্সপোজ আর ফ্লো। ক্লোথেড ম্যান বা কাপড় পরিহিত লোক থেকে যে ইকুয়েশনে পাই আইএস আর সিএল বিটা 1 কিউব প্লাস বিটা 2 ডি প্লাস বিটা 3 আর এফ, একটা ইকুয়েশন। এটা হচ্ছে 1 নম্বর। এরপর হচ্ছে পারমানেন্ট ইউজ ফর দ্য এস্টিমেশন অফ অকুপেন্টস অফ সোলার
radiation is the skin reflected coefficient and CL is a clothing factor. RCL will also be called absorb solar radiation. সে 1 নম্বর গেল। 2 নম্বর সে absorb solar radiation for a nud man. এটা ছিল ক্লোথে, এটা হচ্ছে নাড ম্যান। এটা হচ্ছে এই সূত্র হচ্ছে R = 0.588 এর সঙ্গে 0.58 ইকুয়েশন ইন্টু হবে আগে যেগুলো সেখান থেকে আমরা নেব এগুলো। আর 3 নম্বর হচ্ছে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন। পৃথক আকারে যখন থাকে তখন আমাদের এই ইকুয়েশন নিয়ে আমরা কাজ করব। আর 4 নম্বর হচ্ছে আনক্লোথ ম্যান। তখন আগে ছিল ক্লোথেড, নাডি ম্যান, আনক্লোথ ম্যান আর সমান এই ইকুয়েশন নেব। 5 নম্বর হচ্ছে সিমিলার ফর্মুলা ওয়াজ ইউজড বাই মর্গ্যান অ্যান্ড বাস্কেট 1974-এ এই ইকুয়েশনটাতে অ্যাপ্লাই করেছে সোলারের ইকুয়েশন বের করার জন্য। এক্সপ্লেন দ্য মেথড অফ ক্যালকুলেশন সোলার হিট লোডের ক্ষেত্রে। এখন আমাদের সোলার হিট লোড সম্পর্কে আর কতগুলো সূত্র আমরা প্রথমে একটু দেখিয়েছি, লাস্টে আমরা একটু দেখে নিই এক নজরে। প্রথম স্লাইড আর স্লাইড অনেকটা সেম, স্মরণ রাখার জন্য এই। এরপরে আমাদের আছে হচ্ছে অ্যাজিমাথ ডিক্লারেশন, অক্ষাংশ, ডাইরেক্ট ও ডিফিউজ সোলার রেডিয়েশন জিনিসগুলো কী। অ্যাজিমাথ মানে সূর্যরশ্মি অনুভূমিক উপাংশ নির্দিষ্ট কোনো দেওয়ালের সাথে লম্বভাবে অবস্থিত দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে সোলার অ্যাজিমাথ বলে। এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যক্ষ বিকিরণের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। প্রত্যক্ষ একটা আছে পরোক্ষ, মানে প্রত্যক্ষ পরোক্ষ, এটা মান সাধারণত 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হয়। এরপরে ডিক্লিনেশন বা বিচ্যুতি। ডিক্লিনেশন বা বিচ্যুতি বলতে পৃথিবীর বিষুবরেখা বা নিরক্ষরেখার তল বা প্লেন সারফেস থেকে সূর্যের কৌণিক সরণকে বিচ্যুতি বা ডিক্লিনেশন বলে। এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এখানেও আরেকটা ভিডিও আছে, পারলে আমরা দেখে নেব। এর সাবজেক্টে কোনো প্রশ্ন থাকলে তোমরা মোবাইল আছে নাম্বার অথবা ইমেলে যোগাযোগ করতে পারো যে কোনো সময়। আর এরপর আছে আমাদের বাড়ির কাজ, দেখি হোমওয়ার্ক। তৃতীয় অধ্যায়ের বাড়ির কাজ। সোলার হিট বা সৌর তাপ বলতে কী বোঝায়? সোলার রেডিয়েশনের মাধ্যমে তাপ বৃদ্ধি বর্ণনা করো। ডাইরেক্ট ও ডিফিউজ রেডিয়েশন বলতে কী বোঝায়? খুব ইম্পর্টেন্ট। সোলার হিট লোড নির্ণয় পদ্ধতিসমূহ বর্ণনা করো। এ হচ্ছে আমাদের শেষ যে কয়টা আমাদের এসেছিল। থ্যাংক ইউ ফর অল। সবাই ভালো থাকো। আর আমাদের প্র্যাকটিক্যাল এখানে একটা আছে, স্টাডি দ্য ট্রান্সমিশন বা ওয়াল গেইন লোড, ড্র লেআউট ফর অফ ইউর ইনস্টিটিউট, লাইব্রেরি, রেফ্রিজারেশন ওয়ার্কশপ অথবা অডিটোরিয়াম লাইব্রেরি একটা ওয়ার্কশপ ড্র করতে হবে। ক্যালকুলেট ইউ ফ্যাক্টর ফর দ্য অ্যাবভ লাইব্রেরি রেফ্রিজারেশন ওয়ার্কশপ, ইউ ফ্যাক্টর মান বের করতে হবে। সলভ প্রবলেম রিলেটেড টু ট্রান্সমিশন লোড, ওয়াল গেইন লোড, এগুলো পর্যায়ক্রমে বের করে দেখাতে হবে। নেক্সট আমাদের অধ্যায় থাকবে হচ্ছে 4র্থ অধ্যায়, এটার নাম হচ্ছে বিল্ডিং সার্ভের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার হিট লোড নির্ণয় করা। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকো। আল্লাহ হাফেজ। করোনা ক্রান্তিকালে